আগামী 9 দিনে টোটাল 18টা মক টেস্ট থাকবে এসএলএসটি 9-10-এর জন্য। 11-12-এর জন্য আমি আপাতত শুরু করছি না। 11-12-এ যারা নেবে তাদেরকে পার্সোনালি নিয়ে নিতে পারো, ব্যাচ থ্রুতে থাকবে না, ঠিক আছে? তো আগামীকাল থেকেই থাকবে 28 তারিখ থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত, যেহেতু হাতে তো আর টাইম নেই। অ্যান্ড এক্ষেত্রে ফিসটা তোমাদের যেটা পূর্বে রাখা হয়েছিল 250, সেটা কনসেশন করে 70 রাখা হয়েছে। এখানে অ্যাডমিশন চার্জই 50, ব্যাচের উপরে জাস্ট 20 ফিস নেওয়া হচ্ছে। এখানে তোমাদের টেলিগ্রাম গ্রুপে যারা আছো, হোয়াটসঅ্যাপে যারা আছো, তারা অনেকেই জানিয়েছো এই ব্যাপারটাই যে যে মক টেস্ট সেটের বইগুলো আছে সেখানে তোমার ধরে নাও কেউ 3-4টে বই পারচেস করার মতো সমর্থ প্রত্যেকে থাকে না, ইভেন বেশিরভাগেরই থাকে না। হ্যাঁ, তো সেই জন্য কিন্তু ফিসটা একদম ন্যূনতম রাখা হয়েছে, এর চেয়ে কম ফিস আর আশা করি হবে না। তো টোটাল 18টা মক টেস্ট থাকবে, ফুল মক টেস্ট 60 নাম্বারে। অ্যান্ড এটার যে টাইমিং সেটা বলে দেওয়া হবে, এবং যেটা ফিজের অফার রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র আজকের জন্য। আগামীকাল মোটামুটি ওই তোমার রাত্রের আগে পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে, আজ থেকে কাল অবধি আর কি, ঠিক আছে? তো যদি অ্যাডমিশন নেবে তাহলে এই নাম্বারে পেমেন্ট করতে পারো, আদারওয়াইজ আর একটা পেমেন্ট আইডি আছে, সেটা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে? সেটা দিয়ে দেওয়া হবে। বাকি এখানে তোমাদের যেটা দুটো বিষয় আমি বলে দিই, পিডিএফ থ্রুতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, পিডিএফ বানিয়ে দেওয়া হবে, এবং সেগুলো বিভিন্ন বই থেকে কালেক্ট করে দেওয়া হবে। অ্যান্ড তোমাদের যদি সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা থাকে, কোয়েশ্চেনে বা আনসার শিট দিয়ে দেওয়া হবে, আনসার শিট তোমরা কিন্তু নিজেরা চেক করে নেবে, ঠিক আছে? আনসার শিট প্রত্যেকের দেখার মতো সময় নেই, কেননা বহু স্টুডেন্ট থাকবে আমি জানি। হ্যাঁ, অ্যান্ড কোনো কোয়েশ্চেনে যদি ডাউট থাকে সেটা তো অবশ্যই সলভ করে দেবো। ধরুন না, 2-একটা আনসার যদি ভুল থাকে বা ভুল সিলেক্ট করা হয়েছে বা হয়তো কোথাও কিছু গণ্ডগোল হয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের স্টাডিটা আরও ইমপ্রুভ করবে, দেখবে তোমরা নিজেরাই, আমি জানি এতটাই মানে ক্যাপেবল আছো, গ্রুপে দেখেছি আমি অনেকেই, তো ঠিক ভুলটা আইডেন্টিফাই করতে পারো। হ্যাঁ, ভুলটা ঠিক, এবং সেটা গ্রুপে তখন জানিয়ে দেওয়া হবে যে এটা ভুল আছে, সেটা ঠিক করে নেবে। তো এখানে তোমাদের বুঝতেই পারছো 18টা মানে 1000টার উপরে কোয়েশ্চেন থাকবে টোটাল। 18টা মক টেস্ট যদি নেই আমি, 60 নাম্বারে যদি থাকে তো 60টা করে। তো আশা করি এতে হেল্পফুল হবে, এবং ফিজের উপর কারোর কোনো কিছু বলার সম্ভবত খুব একটা কিছু নেই। হ্যাঁ, তো দেখো তোমাদের কথার ভিত্তিতে এটা একটা বাম্পার অফার বলতে পারো, বিগেস্ট অফার বলতে পারো। এটা একটু শেয়ার করবে, হ্যাঁ, নিজেদের মাঝে রাখবে না, একটু শেয়ার করবে যাতে করে প্রত্যেকেই সুযোগটা পায়, এবং অত দাম দিয়ে বইগুলো হ্যাঁ না কিনলেও যাতে করে চলে। এমনিতেই রেফারেন্স বইয়ের তোমার 600, 800, 900 এরকম দাম, তো তার উপরেও আবার মক টেস্টের বিভিন্ন বই কেনা বা হেডেক নেওয়া, এটা একটা পেইনফুল ব্যাপার। তো যাই হোক, আশা করি প্রত্যেকের কাছে এটা হেল্পফুল হবে, তোমরা শেয়ার করবে ভিডিওটা একটু, অ্যান্ড খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও। যারা পরে অ্যাডমিশন নেবে তারাও আগেকার মক টেস্ট ধরে নাও 29 তারিখে অ্যাডমিশন নিলে, এটা তো জানতে একটু স্প্রেড হতে একটু টাইম লাগবে। তো সে যদি মক টেস্ট আগে পূর্বের হয়ে যায় তো সেগুলো শেয়ার করে দেওয়া হবে তাকে, ঠিক আছে? এক্ষেত্রে কোনো সমস্যা নেই। অ্যান্ড কোনো অসুবিধা থাকলে এর উপর আশা করি সমস্ত বিষয় আমি বলে দিলাম। হ্যাঁ, ফালতু অযথা প্যানিক নেবে না। তোমার জাস্ট 70-র ব্যাপার। যারা এসএলএসটি এক্সপ্লেনেশন গ্রুপে আছো তাদের তো আবার 50 লাগবে, শুধু অ্যাডমিশন চার্জটা, কোনো রকম আলাদা চার্জ নেওয়া হয় না ওখানে। হ্যাঁ, যারা এসএলএসটি গ্রুপে আছে, মানে এক্সপ্লেনেশন গ্রুপের বর্তমানে যে গ্রুপটা আছে 11, 12, 9, 10 সেটার গ্রুপে, তাদের ফিসটা আরও কম। তো সেখানেও আমার মোটামুটি 100টার উপরে স্টুডেন্ট রয়েছে। তো যাই হোক, আমরা আগামীকাল থেকে শুরু করছি। কাল কখন মক টেস্ট নেবো সেটা আজকে গ্রুপ বানিয়ে দেওয়া হবে, এবং কালকে তোমার 10টার মধ্যে, 10টা সাড়ে 10টার মধ্যে জানিয়ে দেওয়া হবে যে ফার্স্ট মক টেস্ট কখন নেওয়া হবে। এবং আগামীকাল খুব সম্ভবত একটাই মক টেস্ট আমি নিতে পারবো, 28 তারিখের কথা বলছি, ঠিক আছে? ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।